বাজার থেকে চিকেন নিয়ে এলে এরকম ফাইবার পিসগুলো তোমরা চিন্তায় পড়ে যাও কি করবে। আমি একটা দেখো তোমাদেরকে চটজল দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, যেটা খেতেও কিন্তু দারুণ হয়। চলো তাহলে দেখাও। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ মতন লেবুর রস আর 3 চামচ মতন টক দই। এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। ননস্টিক ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশি ভাজলে চিকেনগুলো হার্ড হয়ে যেতে পারে। একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমে দেওয়া হলো মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লম্বা করে কুচি করে নেওয়া হয়েছে। দেওয়া হলো 2টো কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণ বাড়াতে পারো ইচ্ছা করলে। আর দেওয়া হলো 8 থেকে 10টা কাজু। পুরোটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারে দেওয়া হলো বেশ কিছুটা ধনেপাতা আর ওই ভেজে রাখা মশলাটা। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে জল দিয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আরও একটু তেল অ্যাড করা হলো। দেয়া হলো গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে এলে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। সামান্য নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হলো। এবার দেওয়া হলো জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, নুন আর মিষ্টি। এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো পড়বে না। ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হলো সামান্য জল। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এবার দিয়ে দিতে হবে। চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও সামান্য কিছুটা জল দেওয়া হলো। তবে এটা একটু মাখো মাখোই হবে, খুব বেশি জল কিন্তু পড়বে না। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আমরা মোটামুটি 10 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিকেনের একটা খুব সুস্বাদু রেসিপি, যেটা করতে বেশিক্ষণ লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো অবশ্যই জানিও।